নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো শুভ মহালয়া ও মাতা দুর্গার কথা। তো শ্রোতা ভক্তরা, আগামী 21শে সেপ্টেম্বর রবিবার, বাংলার চৌঠা আশ্বিন 1432, এই দিন শুভ মহালয়া। তো শ্রোতা ভক্তরা, অমাবস্যা হলো 20 সেপ্টেম্বর 2025 শনিবার রাত 12টা 18 মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে ও 21শে সেপ্টেম্বর রবিবার রাত্রি 1টা 24 মিনিট পর্যন্ত এই অমাবস্যা থাকবে। এই 21শে সেপ্টেম্বর 2025 রবিবার মহালয়া স্নান, পার্বণ, শ্রাদ্ধ ও তর্পণ। তো শ্রোতা ভক্তরা, এই মহালয়ার দিন সকাল সকাল স্নান আদি সেরে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ করবেন। তারা এই দিন উপবাস করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ করতে পারেন। এছাড়া এই মহালয়ার দিন সূর্যগ্রহণ হবে। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। পিতৃপক্ষের শেষ তিথি হলো এই মহালয়া পার্বণ তিথি, অর্থাৎ মহালয়া আশ্বিন মাসের অন্তিম তিথি। এই দিন অমাবস্যা, আর এই মহালয়া অমাবস্যা তিথিতেই হয়ে থাকে। তো শ্রোতা ভক্তরা, মহালয়া শব্দের মূল অর্থ হলো উৎসবের শুরু বা ঘরে ঘরে উৎসব, অর্থাৎ মহ শব্দের অর্থ উৎসব, আলয় শব্দের অর্থ ঘর, অর্থাৎ ঘরে ঘরে উৎসবের শুরু। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। পৌরাণিক মান্যতা অনুসারে একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অত্যাচারী মহিষাসুরকে বধ করবার জন্য তারা সবাই মিলে মা দুর্গার সৃজন করেন। এই মহিষাসুর বহু বছর ব্রহ্মার তপস্যা করেছিলেন। তপস্যা করার ফলে ব্রহ্মা তাকে দেখা দিলেন আর তাকে বর চাইতে বললেন। প্রথমে তো মহিষাসুর অমরত্ব চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা বললেন অমরত্ব দেয়া প্রকৃতির বিরুদ্ধ, অমরত্ব তো কাউকেই দেয়া যাবে না, তুমি তার বদলে অন্য কিছু চাও। তখন মহিষাসুর বলেছিলেন, আমাকে কোন দৈত্য, দানব, গন্ধর্ব, মানব, কোন পুরুষই যেন আমাকে বধ না করতে পারে। অর্থাৎ মহিষাসুর নারীকে অবলা ভাবতেন, আর অবলা ভাবতেন বলে তিনি নারীর কথা বললেন না। ব্রহ্মা তথাস্থ করলে মহিষাসুর সেই বর পেয়ে দিন দিন অত্যাচারী হয়ে ওঠেন এবং একসময় তিনি অসুরদের রাজা হয়ে যান। রাজা হয়ে যাওয়ার পরে তিনি স্বর্গলোক আক্রমণ করেন এবং দেব অসুরে ভীষণ যুদ্ধ হয়। দেবতারা হেরে যান। দেবতারা সবাই হেরে গিয়ে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। তখন শ্রী বিষ্ণু, ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব ও দেবতারা সবাই মিলে আদিশক্তিকে আহ্বান করতে থাকলেন। আদিশক্তি না করাতে সবার শক্তি থেকে এই আদিশক্তির জন্ম হলো, আর সবাই একে একে তাকে অস্ত্র প্রদান করলেন, আর ইনিই হলেন মাতা দুর্গা। তো শ্রোতা ভক্তরা, তারপরেই দেবী দুর্গার সাথে মহিষাসুরের ভীষণ যুদ্ধ হয়। এই যুদ্ধ টানা 9 দিন চলতে থাকে। 10 দিনের দিন মাতা দুর্গা মহিষাসুরকে বধ করেন। শ্রোতা ভক্তরা, পৌরাণিক মান্যতা অনুসারে এই মহালয়ের দিন মাতা দুর্গা আবির্ভূত হয়েছিলেন, আর এই মহালয়ের দিনই অমাবস্যা হয়ে থাকে। আর এই অমাবস্যার দিনকেই শ্রাদ্ধ তর্পণ কেন হয়ে থাকে? কারণ যখন দেব অসুরের ভীষণ যুদ্ধ চলছিল, তখন এই মহালয়ের দিন সবচেয়ে ঘোরতর যুদ্ধ হয়, আর এই যুদ্ধে বহু সংখ্যক দেবতা ও অসুর মারা যান। আর এত দেব অসুর মারাতে তাদের শ্রাদ্ধ শান্তি কি করে হবে, তর্পণ কি করে হবে, দেব অসুর কি করে উদ্ধার পাবে? তাই এই মহালয়ার দিনকে সবার উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ করা হয়ে থাকে। আর সেই অনুসারে হিন্দু মতে যেসব যাদের পূর্বপুরুষরা মারা গেছে, শ্রাদ্ধ শান্তি বা তর্পণ হয়নি, তাদের উদ্দেশ্যে, কিংবা পুরুষ কবে মারা গেছে তার দিনক্ষণ জানা নেই, ঠিক তাদের জন্যই এই মহালয়ের দিনকেই সকালবেলা স্নান আদি সেরে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় আর তর্পণ করা হয়। বোঝা গেল শ্রোতা ভক্তরা? তারই মান্যতা অনুসারে আমাদের হিন্দু সমাজে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা যারা মারা গেছে, যাদের সময় জানা নেই, তাদের জন্যই এই দিনকে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করলে তারা উদ্ধার হয়ে থাকে। মায়ের কথা শেষ করার আগে আমি মায়ের ছোট্ট করে বন্দনা করে আজকে শেষ করব। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন মায়ের ছোট্ট একটু স্তোত্র, যাকে মহিষাসুর মর্দিনী স্তোত্র বলা হয়। আই গিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবরবিন্দ শিরদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতী হে স্মৃতি কণ্ঠ কুটুম্বিনী ভুরুকুটবিনী ভুরুকুটে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রাম্যক পদ্মিনী শৈলসুতে। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।